তুমি শেষ পর্যন্ত সব সত্যি কথা সকলের সামনে স্বীকার করেছো। বাহার ক্ষতি হলো ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তুমি বাহার গায়ের সমস্ত কলঙ্ক মুছে দিয়েছো। তোমার মায়ের অসুখে কেউ নিজের গয়না বিক্রি করে টাকা দেবে, এ কথা কেউ আগে কখনো বলেছে? প্রকৃত বন্ধুকে তাকে চিনতে শেখো জিৎ। আপনি যেখানে যেতে বলবেন আমি সেখানেই যাব দাদা। থ্যাংক ইউ। আমি তোমার কাছ থেকে খানিকটা হেল্প চাইবো আজ। একটা ব্যাপারে শেষ দেখার আছে আমার, কারণ ওই মুখোশটা খুলে দেওয়ার আজই শেষ দিন। তোমরা বাহার বন্ধু বান্ধবেরা সেদিন উপযুক্ত কাজ করেছো। তোমরা যদি সেদিন রুখে না দাঁড়াতে তাহলে হয়তো বাহার জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যেত, কারণ এই ম্যাডামরা তো বাহাকে পরীক্ষায় বসতেই দিত না। তার জন্য আমি তোমাদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না, তবে আমি নিশ্চিত যে বাহা জীবন দিয়েও তোমাদের এই বন্ধুত্বের মর্যাদা রাখবে। মোর মরদের যাওয়াটা তো আটকাইছে। লাহা একটু মিছা কোথায় বললাম? 100 বার মুন্তটা লাহাই পুরাটা দিবকরে মানাঙ্গুড়ো। বাহা, তোমার মাথা ব্যথাটা এখন একটু কমে গেছে তাই না? হ্যাঁ, একটু কমেছে। এখন একটা সত্যি কথা বলবে? মোর তো সব সময়তেই সত্যি কথাটা বলি। উমা, তাহলে ওই যে কি বলে কুষ্টিতে লেখা কথাটা, ওটা কি ভুল? একটু একটু ঠিক আছে। আচ্ছা, তার মানে তুমি মাঝে মাঝে মিথ্যে কথা বলো। লালা ও বিপদ কোথায় পড়লে বলি, কিন্তু সব সময়টা বলে না। আচ্ছা, বুঝেছি। কি বুঝলি? সবটা। সবটা বুঝেছিস? কি রে, সবটা বুঝেছি। চা কিনে আলুটা লিখাই কিনে চা নিখলাই। বাবা, সারাদিন প্রচন্ড মাথা যন্ত্রণায় কষ্ট পেলে এখন এত রাতে আলু জ্বালিয়ে রাখলে তোমার কষ্ট হবে না? ওটা কি উচিত হবে? লা, তাহলে কি করা উচিত বলো তো? দেখি কেমন পারো, বলো। ঘুমোবে? তাহলে এখন মোরটা সারাদিন ধরে একটু মাথা ব্যথাটা হলো হলো, তার লিগে মুখে এখন একটু সোহাগ করা উচিত। তাই বুঝি? সোহাগ তো করা উচিত। কিসের জন্য? মাথা ব্যথার জন্য, নাকি এই যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে এতগুলো চোখের জল ফেলে বরের দিল্লি যাওয়াটা পাঞ্চা? আচ্ছা, আমি তাহলে এবারে এগোই। হে, সাবধানটা যাস কিনে। মাত্র একটা দিন তো মাঝখানে, বা তারপর তো আমি আবার আসবো, নিয়ে যাবো তোমাকে। মন খারাপ করো না। দেখি একটু কাছে এসো। লা, কেউ দেখে তো ফেলবে। তাতে কি, কেউ দেখে ফেললেও যে তোমার কিছু যায় আসে বলে তো আমার মনে হয় না। আমি তো দেখছি তারপর তোমার চাল চলন লাজুক হওয়ার বদল আর স্মার্ট হয়ে যায়। দেখি। আবার লজ্জা পাওয়া হচ্ছে। এমন করে জামাটা আঁকড়ে ধরেছো যেন তোমার বরকে তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। নিতেও তো পারে। কে নেবে শুনি? কার ঘাড়ে কটা মাথা? ভুলা যায় না, পথে হয়তো কোনো অপসরি তোকে দেখতে তো পেল, তারপর তোর মোর মুখটা তোর কাছটা থেকে ভুলাইন দিল। আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ অপসরী হলো আমার, সেই মুখ ভুলিয়ে দেয় কার সাধ্য বলো? কি বিশ্বাস হলো তো
মোর মদত মুখে কোনোদিন নিচা কথা বলতেই পারে না। তাই বাহা, বিশ্বাস করো না, কোনো কালই করো না। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।